ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের সরু কাঁচা পথ ধরে এক বৃদ্ধ লোক প্রতিদিন ঘুরে ঘুরে মাটির খেলনা বিক্রি করতেন। তিনি ডাক দিতেন, খেলনা নেবে বাচ্চারা? খেলনা, মাটির ব্যাঙ, কলস, ফুলদানি আছে। এই সময় ছোট্ট ছেলে সোহান দৌড়ে এসে বলল, মা, আমাকে একটা মাটির ব্যাঙ কিনে দাও না, অনেক দিনের ইচ্ছে। মা পারভিন একটু কষ্টের হাসি দিয়ে বললেন, টাকা নেই বাবা, তোর বাবা মাঠে গেছে, মাটির ব্যাঙ দিয়ে কি করবি? সোহান চোখে স্বপ্ন নিয়ে বলল, টাকা জমাবো মা, একদিন অনেক কিছু কিনব। বৃদ্ধ লোকটি তাদের কথা শুনে মায়া পেলেন। তিনি বললেন, ঠিক আছে মা, আমাকে মাত্র 5 টাকা দাও, এই নাও তোমার ব্যাঙ। সেদিন থেকেই শুরু হলো নতুন এক গল্প। পরদিন সোহান আর তার বোন তৃষা জঙ্গলে লাকড়ি কুড়াতে গিয়ে সুন্দর কিছু ফুল দেখতে পেল। তৃষা বলল, চলো এই ফুলগুলো বাজারে বিক্রি করি আর টাকা ব্যাংকে জমাই। প্রতিদিন তারা ফুল তুলে বাজারে বিক্রি করতে লাগল। একটু একটু করে তাদের মাটির ব্যাংক ভরতে লাগল। অন্যদিকে তাদের বাবা ইমরান বড় বিপদে পড়লেন। একদিন মাঠে গিয়ে দেখলেন তার সব ফসল নষ্ট হয়ে গেছে। তিনি আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। হে সৃষ্টিকর্তা, সব শেষ হয়ে গেল, এখন মহাজনের টাকা দেব কোথা থেকে? বাড়িতে অভাব নেমে এলো, চাল নেই, খাবার নেই। পারভিন পাশের বাড়িতে গিয়ে চাল চাইতে গেলেন, কিন্তু রেহানা ভাবি চাল লুকিয়ে রেখে বললেন, আমার কাছেও চাল নেই। ক্ষুধায় কাঁদতে লাগল বাচ্চারা। তৃষা আর সোহান জঙ্গলে গিয়ে পেয়ারা পেড়ে খেয়ে দিন কাটাল। ঠিক তখনই এলো সবচেয়ে বড় বিপদ। মহাজন তার লোকজন নিয়ে বাড়িতে এসে বলল, 2 দিনের মধ্যে টাকা দাও, নয়তো বাড়ি ছেড়ে চলে যাও। ইমরান কাঁদতে কাঁদতে বললেন, দয়া করুন, এত টাকা কোথায় পাব? কিন্তু মহাজন শুনল না। সোহান সাহস করে বলল, আপনি ধনী বলে গরিবদের ওপর অত্যাচার করতে পারেন না। মহাজন রেগে গেল, এখনই টাকা দে, নয়তো দলিল দে। এই সময় তৃষা দৌড়ে গিয়ে বলল, সোহান, তাড়াতাড়ি মাটির ব্যাংকটা নিয়ে আয়। মহাজন হাসতে লাগল, 10,000 টাকা দিতে পারবি? সোহান ব্যাংকটা মাটিতে আছাড় মারল। টুনটুন করে ভেঙে গেল ব্যাংক, আর সবার চোখ কপালে। ভেতর থেকে বেরিয়ে এলো অনেক টাকা। তৃষা দৃঢ় কণ্ঠে বলল, এই নিন আপনার টাকা, আমরা জানি আপনিই আমাদের জমিতে বিষ দিয়েছেন। মহাজন লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। ইমরান আর পারভিন অবাক হয়ে গেলেন। তাদের ছোট্ট 2 সন্তানের বুদ্ধিতে আজ তাদের ঘর বেঁচে গেল। পরে সেই টাকা দিয়ে তারা হাঁসের খামার শুরু করল। ধীরে ধীরে তাদের অভাব দূর হয়ে গেল। আর একদিন সেই বৃদ্ধ লোকটি আবার এলো। ইমরান তার হাতে 500 টাকা দিয়ে বললেন, আপনার দেওয়া সেই ছোট্ট ব্যাংকই আজ আমাদের জীবন বদলে দিয়েছে। বৃদ্ধ লোকটি মুচকি হেসে বললেন, ছোট জিনিসও বড় স্বপ্ন পূরণ করতে পারে। শিক্ষা, অল্প অল্প করে জমালে বড় স্বপ্ন একদিন পূরণ হয়।